الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم ذقى طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا So
ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়ে তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারাগুলো মিটি মিটি হাসে, জানিয়ে তোমাকে শুধু ভালোবাসে। এদের মনের মতো, এদের মনের মতো করো আমার মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলু কুলু টানি, তোমাকে ডাকে শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কুলু কুলু টানি, তোমাকে ডাকে শুধু মনে প্রাণে। আমিও ডাকি জানো, আমিও ডাকি জানো তাদেরই মতো, শোনো গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার এই জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে, তোমার পানে যাতে ছোটে আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত সম্মানীয় সুযোগ্য এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ,
আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে একটি কোরআন ও হাদিসের আলোচনা সভা আমাকে বলা এবং আপনাকে শোনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নিসা এবং সূরা নাবাল, এই দুইটি সূরা থেকে এবং সূরা জিলজাল থেকে এক একটি করে আয়াত পড়েছি ও একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় যাইসে কোর্তাইসা, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন আল্লাহ তাআলা আপনাকে সেই কর্ম অনুযায়ী তার ফলাফল দেবেন। পৃথিবীতে কর্ম দুই ধরনের, একটা হচ্ছে ভালো কর্ম, একটা হচ্ছে খারাপ। ভালোর মধ্যে আবার সলেহ সৎ কর্ম আছে, একে আবার দুই ভাগে ভাগ করা যায়। ভাই আপনাদের বলছি এখনো হাত ধরবো, দাঁড়িয়ে আছেন, বসতে বলছি তাও দাঁড়িয়ে আছে। এই কোন নেচারে ভাই, এতদিন পর্যন্ত যদি বসার সিস্টেমটাই নাই শিখবেন তো আজ জীবনে কি শিখবেন? দাঁড়িয়ে থাকার পর থাকলে তো মেলা করা আছে, ওখানে দাঁড়ো কেন যাও। জগতে এখানে লোক আছেন, তার চাইতে বেশি লোক মেলাতে আছে। আসছিলাম যখন মেলার যা বাজার, একটা কথা বলি আপনাদের, কোন ইবাদত যদি আনুষ্ঠানিক ভাবে পরিণত হয় তাহলে ওটা আর ইবাদত থাকে না, নষ্ট হয়ে যায়। যে মেলাটা আজকে বসলো, এই মেলাতে তো লোক যাবে কি যাবে না? লোক যাবে বলেই তো মেলা করা হলো। তাহলে আপনি লোক অর্ধেক ভাগাচ্ছেন মেলার মাধ্যমে, আর কিছু লোককে দিয়েছেন আপনি স্টেজের তলে। এজন্য কারা দায়ী? আপনারাই দায়ী। যতদিন পর্যন্ত মেলার মুক্ত আপনি আলোচনা না করবেন, জলসা না করবেন, ততদিন এই ফেতনা গুলো থাকবে। আর আজকে যা ধরবে কুকর্ম, এই বেটা ছেলে আর বেটি ছেলেটি যা ধরবে, খারাপ কথা বলছি না, যত কুকৃতি করা হবে সব কমিটির হারে চোর দ্বারা জলসা হবে। আমিও বাদ নয়, আমারও পুরো চলবে। ভাবছেন কি আপনি? ছোট্ট খাটো মেলা বসলো, ছেলে পেলে গেল, ঠিক আছে, দেখছে ওর বাপে মালা চোখেই দেখে না। আজকেও বাজার করবে, আজকেই কেনাকাটা করবে, আজকেও বান্ধবী চলে ঘুরবে। জানারে অন্যদিন তো আছে বলে যা, আজকে ঘুরতে হবে। আপনারা যে নেকি নিতে এসছেন, মা আর বাপ, ভালো করে বলছি, আপনারা নেকি নিতে এসছেন আর আপনার ছেলে মেয়েরা মাইনাস করতে গেতে পারে আপনার নেকি থেকে। আপনি 2 ঘন্টা শুনবেন, ওই আপনার বেটি মেলাতে আছে, ও এখন লেগেছে কার খালাতো ভাই গেলেও ওটি মাইনাস করবে আপনার নেগেটিভ। কি লাভ হলো? একটু হক কথা বলে আপনাদের একটু গায়ে জ্বালা ধরে, কিটা লাগে না? লাগলেও ভালো, ওষুধের মতন কাজ করবে। আমার আজকের আলোচ্য বিষয় সৎ কর্ম, নেক ভালো কাজ। পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত মওতকে সৃষ্টি করেছেন, বান্দা মানুষ কে কেমন কর্ম করে এই কর্ম দেখবেন আল্লাহ পরীক্ষা করার জন্য এই দুনিয়াটাকে বানিয়েছেন। তো সৎ কর্ম পৃথিবীতে অনেক আছে, আপনি কতটুকু ভালো
করেছেন। শুরুতে একটা কথা বলি, আপনি যেমন দুনিয়াতে আমল করবেন, কাজ করবেন, তার ফলাফল আপনি পাবেন, না হয় দুনিয়াতে পাবেন, না হয় আখিরাতে পাবেন। অনেক মানুষ নিজেকে চালাক ভাবে, চালাক আমার মতন কে আছে, সবকে ঠগিয়ে খাবো। আরে তোকে কে ঠগিয়ে খাবে না? নিজেকে চালাক ভাবিয়েন না। একটা লোক রাস্তায় হাঁটতে হাঁটতে ও আংটি খুঁজছে লাইট দিয়ে রাতের সময়। আংটি যখন খুঁজছে তো আংটি পাচ্ছে না। কিসের আংটি? তো সোনার আংটি। সোনার আংটি হারিয়েছে, লাইট মারছে, লাইট মেরে পাচ্ছে না। একটা পথযাত্রী দূর থেকে দেখছে, আরে লোকটা অনেক দূর থেকে কি যেন ঘুরছে রে, মায়া লাগলো, যাই তো। ও লাইট পাচ্ছে, লাইট মেরে দেখছে, ভাই কি হারিয়েছে? বলছে আমার সোনার আংটি হারিয়েছে, তো আমি খুঁজছি। তো আরে তো ও সাথে সাথে খুঁজতে শুরু করেছে। খুঁজে 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 যখন যে পথযাত্রী যখন দেখতে পেয়েছে যে এই তো আংটি এখানে, তখন বলছে, ভাই তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি আংটি খুঁজছো, মায়াও লাগছে, আংটির দাম কত? বলছে আংটির দাম ছিল সেই সময়ে 600 টাকা। 600 টাকা দাম? বলছে আহা, 600 টাকা দাম কোনো পেলেই নিত, আমার মায়া লাগছে, আমি ধুই তো দেখা যাবে। তো এক কাজ করো ভাই, 300 টাকা লাভ দিয়ে চলে যাও। কত চালাক নিজেকে দেখেন। 300 টাকা লাও, বাড়ি চলে যাও, যদি পেই তো পেনু, না তো গেল। 300 টাকা লস আমার। তখন এই মনে মনে বুঝে যাক, ঠিক আছে ভাই 300 টাকাই দাও, চলে যায়। 300 টাকা দিয়ে বাড়ি। আর ইয়ে কিন্তু আগে পেয়েছে যে ওই কোনাতে লুকিয়ে আছে। এই তখন আংটিটা দিয়ে মারলো স্বর্ণকারের কাজ। তারা 600 টাকা পাবো, এর থেকে কি আছে, 300 টাকা লাভ হবে। এবার মানলো তো, মেরে তখন স্বর্ণকারকে বলছে, ভাই আংটিটা দাম কেমন হবে দেখেন তো, ক টাকা পাওয়া যাবে? স্বর্ণকার তখন যখন দেখছে, আরে মাল তো শালা ডুপ্লিকেট, এ তো সোনার আংটি নয়, এমনি পিতলে দিয়ে করা আছে। তখন ঢুকের পালা ধরে বলছে, বেটা 2 নম্বরই মাল এসে বলছে, তোর সোনার দাম নিব তো জেলে ভাত খাইয়ে ছাড়বো। একে ধরে জেলে ভরে দিয়েছে। জেলে ভরতে ভরতে যাবে কি, যার সোনা সে আগে জেলে ঢুকে আছে। তখন বলছে, আরে ভাই তুই কেনে জেলে? আমি নয় জেলে আলাম, তো তুই কেনে জেলে? তোমার লেগেই তো। বলছে কি করলাম? বলছে তুমি বললা যে 300 টাকা দিচ্ছি, তো আমাকে 300 টাকা দিয়ে জাল নোট দিলে। ও আবার ওকে 300 টাকা জাল নোট দিয়েছে। আর ই যে 600 টাকা, 300 টাকা পেয়েছে, ইও মনে করছে আমার 300 টাকা এলাম, আমার সোনা আনছি নয়। ওকে বোকা বানাতে গিয়ে ও বোকা বানছে। বলছে এই তোমার লেগে আমিও 300 টাকা কিছু বাজারে কিনতে গেল, তো দোকানদার বলছে জাল টাকা নিয়েছে, পাইতাম করছো, আমাকে জেলে ভরে দিয়েছে। এখন দুজনে ঢুক, যেমন করবো তেমন ফল, যেমন করবেন তেমন হবে। নিজেকে বেশি বাহাদুর চালাকি মনে করিয়েন না। তাহলে যেমন দুনিয়াতে আপনি কর্ম করবেন তেমন হবে। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলছেন আমরা আয়াতের দিকে লক্ষ্য করি এবং জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সৎকর্ম নিয়ে আসবে, ভালো কর্ম করবে, ভালো কাজ যারা করবে, সেই ভালো কাজটা পুরুষ হোক কিংবা নারী হোক, নর কিংবা নারী হোক, যারা হোক না কেন, যদি দুনিয়াতে তারা নেক সৎ ভালো কাজ করে আর আর লোকটা যদি মুমিন হয়, ঈমানদার হয়, তাহলে ওই লোকটার ওই নেক কাজটা, ভালো কাজটা কি কল্যাণ নিয়ে আসবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা
মেয়েরা এবং তাদের এই জান্নাতের ভয়ে ভয়ে তারা দুনিয়াতে যে নেকিটা করেছে অনু পরিমাণ তিল পরিমাণ কমতি করা হবে না। আয়াতটা ভালো করে ধ্যান দিবেন, এখানে অনেক কিছু কথা আছে। আল্লাহ প্রথমে বললেন যারা ভালো কাজ করে, হ্যাঁ ভালো কাজ তো সবাই করে, ভালো কাজ হিন্দুদের মধ্যেও ভালো মানুষ আছে, খ্রিস্টানদের মধ্যেও ভালো মানুষ আছে। কেমন করে ভালো? আপনি একটা স্টুডেন্ট ছাত্র, আপনি একটা চাষি, আপনি স্কুলে পড়তে গিয়ে একটা নতুন বন্ধু হিন্দু হতে পারে, তার সঙ্গে আপনার গানের সম্পর্ক ভালো আছে। কেমন বন্ধু? সেই রাত আপনার কিনা গোপাল দাস, এই গোপাল দাস আপনাকে এতটা ভালোবাসে, এতটা আপনাকে মহাব্বত করে, আপনাকে রুটিন গুলো পাস করে দেয়, আপনার দেখভাল একসঙ্গে উঠা বাসা খাওয়া দাওয়া আপনার একই লেবাসের, আপনার পড়াশোনাই ভালো। এরকম একটা হিন্দু মুসলমান বন্ধুত্ব হয়েছে। আপনার নাম আব্দুর রহমান, আপনার বন্ধুর নাম গোপাল দাস, তাহলে দুজনে বন্ধুত্ব হয়েছে। মেয়েদের ক্ষেত্রে এমন হয়, মেয়ে আপনার খালেদা, ওর সঙ্গে আপনার কি নাম কুলসুম, আপনার কিনা দাস, দাসের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, বান্ধব হিসাবে চয়ন করেছে। ও এতটা ভালো মানুষ, মিসকিন দেখলে দান করে, মুসলমান দেখলে সাহায্য করে, কিন্তু যতই সাহায্য করুক না কেন সে জান্নাতে যাবে না। কোন হিন্দু জান্নাতে যাবে না, খ্রিস্টান জান্নাতে যাবে না, বৌদ্ধ নাসারা কোন ধর্মের লোক আল্লাহকে বাদ দিয়ে যারা পূজা পাঠ করে, আল্লাহকে বাদ দিয়ে যারা দ্বিতীয় আল্লাহ ভগবান বানিয়ে নিয়েছে, তারা কোনদিন জান্নাতে যাবে না। দুনিয়াতে তারা যতই ভালো কাজ করুক না কেন, কারণ আল্লাহ এর শর্ত দিয়েছেন যদি লোকটা মুমিন হয়, যদি মেয়েটা মুমিনা হয়, তাহলে সে ভালো কাজের ফলাফল জান্নাত পাবে। এখন প্রশ্ন হবে, হাজী মৌলভী সাহেব ওরাও তো দান করছে, দান খয়রাত করছে, তো ওদের ভালো বেলা কি হবে? তাহলে ওদের ভালো কাজের ফলাফল কি হবে? এই আয়াতে মুফাসসিরগণ তাফসীর করছেন যে যারা দুনিয়াতে হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, ওই বন্ধু যদি আপনার হিন্দু হয় আর যদি আপনার সাথে সাথে ভালো কাজগুলো যদি করে, তাহলে মুফাসসিরগণ বলছেন ওরা দুনিয়াতে এর ফলাফল পাবে, জান্নাতে পাবে না। যদি দুনিয়াতে অসহায়কে সাহায্য করে, তাহলে আল্লাহ তার ফলাফলটা, তার ভালো কাজটা দুনিয়াতে তাকে প্রাপ্যতাকে দিয়ে দেবেন, কোন বিনিময় আল্লাহ তাকে দিয়ে দেবেন। কিন্তু মরার পরে ওরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একটা তো ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো। এবার ভালো কাজ কোনগুলা? নারী হোক আর পুরুষ হোক, দিনের খাতিরে যদি আপনি নেক সালেহ আমল করেন, তাহলে আপনি ওর ফলাফল পাবেন। কেমন ফলাফল? চলেন ফলাফল কাকে বলা হয়? বিশ্বনবী এর জন্য আপনি জান্নাত হবেন। এবার চলে যাই আমরা হাদিসের দিকে, একটা করে তুলে ধরব। কি হাদিস? বিশ্বনবী বর্ণনা করেন, বিশ্বনবী হাদিস থেকে পাওয়া যায়, একজন বিশ্বনবীর কাছে একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু খেতে দেন, আমি ভোকা মানুষ, আমি অসহায়, আমার কাছে কোনো খাবার নাই, আমাকে খিদা লেগেছে, যদি আমাকে কিছু খেতে দেন। বিশ্বনবী ঘরে তালাশ করলেন, কোনো খাবার নাই, মেহমানকে কিভাবে খাওয়াবে, কোনো খাবার পেলেন না। এবার তিনি সাহাবীদের সামনে বলছেন, আনসারী সাহাবী, ওই সাহাবীরা কেউ কি আছো এই লোকটাকে, অসহায় লোকটাকে, ভুকা ব্যক্তিকে খানা দেবে? একজন আনসারী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই লোকটার খিদমত করব, এই লোকটাকে আমি বাড়ি নিয়ে যার মেহমানদারি করব, অথচ লোকটা জানে না, জানে না, জানে না যে তার বাড়িতে কি খাবার আছে। বিশ্বনবীর মেহমান বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে আবু তালহা
বাড়ি নিয়ে চলে গেল। এদিকে বললেন, বিবি রে বাড়িতে কি কোনো খাবার আছে? তিনি বলছেন, স্বামী আমার বাড়িতে কোনো খাবার নাই, মাত্র শিশু দুটা, এই বাচ্চা দুটার খাবার ছাড়া বিকল্প আর বাড়িতে কোনো খাবার নাই।